লিন্টু এবং কার্তিক একটু আমাদের গ্রিন রুমে আসবে। লিন্টু এবং কার্তিক কথা দর্শন আমরা এতক্ষণ আপনাদেরকে কষ্ট করে হলেও কিছু মিষ্টি মধুর গান উপহার দিলাম। হ্যাঁ, এই তো অসীম হালদার মঞ্চে সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করছেন। শ্রাবণী সমাদার পুরস্কার দিচ্ছেন অসীম হালদার। তো সত্যিকারে আপনাদের প্রত্যেকের কাছে সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করছেন শ্রাবণী সমাদার।
আর দূর থেকে ছুটে আসছেন অসীম হালদার। আর আপনাদের একটুখানি গানের পরে জোর করে হাততালির দরকার, হাততালির দরকার, হাততালির দরকার। একটু জোর করে হাততালি চাই প্রত্যেকের কাছ থেকে। অশেষ ধন্যবাদ যারা কষ্ট করে হাততালি দিয়েছেন, আর যারা বাড়ির থেকে ব্রত করে এসছেন, মানে দাদাকে কথা দিয়ে এসছেন যে অনুষ্ঠান দেখতে যাব কিন্তু হাততালি দেবো না। বিশ্বাস করো, তোমার মাথায় হাত দিয়ে কথা দিচ্ছি, তোমার পায়ে হাত দিয়ে কথা দিচ্ছি। আমি বলি আপনারা কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনারা কিন্তু মায়ের অনুষ্ঠানে এসছেন, জগদ্ধাত্রী পূজার অনুষ্ঠানে এসছেন। তাই মায়ের অনুষ্ঠানে এসে যদি না আনন্দ করেন, মা কিন্তু মনে দুঃখ পাবে। তাই আপনাদের প্রত্যেককে বলি, আপনারা প্রত্যেকে একটু মায়ের অনুষ্ঠানে যখন এসছেন মাকে একটু আনন্দ দিন। প্রত্যেক গানের শেষে একটু জোর করে করতালি দিন। আর সত্যিই আপনারা যে আনন্দের অনুষ্ঠানে এসছেন, মা জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে এসছেন, একটু জোর করে হাততালি দিয়ে মায়ের নামে একটু হাততালি হোক সবাই মিলে। মায়ের নামে, কোনো শিল্পীর নামে না, হোক মায়ের নামে একটু হাততালি। দেখি মাকে কজন ভালোবাসেন। আর আমার সাথে বলুন, জগদ্ধাত্রী মাইকে, জগদ্ধাত্রী মাইকে, জগদ্ধাত্রী মাইকে। চোখ কাদিপুর চাইল্ড ক্লাব হিপ হিপ। থ্যাংক ইউ। আসুন আর দোকানেই সুন্দর গান আপনাদের প্রত্যেকের জন্য। এরপরে যে শিল্পীকে নিয়ে আসবো তার সম্বন্ধে একটু পরে বলবো। থ্যাংক ইউ। একটু তাড়াতাড়ি, একটু হাতে তালি হবে তো সকলে মিলে। চলো।
বলছি পারছি বলেই তো সবাই চুপ করে বসে আছে। আসলে ভাবছে না ব্যাপারটা তাই না, ব্যাপারটা এখানে তো সব মেয়েরা বসে আছে। হ্যালো শ্রাবণী, এদের একটা দুঃখের খবর আছে। কি দুঃখের খবর এইটাই, মেয়েরাই মেয়েদের দুঃখ বোঝে, তাই না গুরু? এখানকার সমস্ত মেয়েরা ভাবছে যে নাকি এত মিষ্টি সুরে গান করে এ তো সারা জীবন বাড়িতে ঝগড়াও করতে পারবে না। তাই এরা দুঃখ করছে যে শ্রাবণী মনে হয় বাড়িতে ঝগড়াই করতে পারে না, কারণ ঝগড়া করলে তো গলা নষ্ট হয়ে যাবে। তাই ওরা মনে মনে ভাবছে ইস মেয়েটার কি দুঃখ রে। তার থেকেও বেশি দুঃখ শ্রাবণীর, কেন জানেন? এত সুন্দর গান শোনানোর পরেও একটু হাততালি এলো না রে। একটু জোর করে হাততালি চাই প্রত্যেকের কাছ থেকে, কারণ মেয়েরাই মেয়েদের দুঃখ বোঝে। তাই সমস্ত মেয়েদের বলবো, মায়েদের বলবো, একটু মেয়েটির হয়ে জোর করে হাততালি দিন সবাই মিলে। থ্যাংক ইউ। তো চলো আপাতত আমরা অনুষ্ঠান নাচ গান গাইছি, পরে আরো দুজন সিঙ্গার আছে, একটা মেলোডি ও গান গাই, কাকা একটা মেলোডি গান গাই। অসীম হালদার, কাকা অসীম হালদার, কাকাকে একটা চেয়ার দেবো এবার, কাকা এখানে থাক। কাকা বারবার অদ্ভুত যেতে হবে না, তুমি এখানে বসবে, বাকিটা আমি বুঝে নেবো। একদম আজকে রাত্রের বাদশা অসীম হালদার, একদম।
এই তো আমার মারা জেগেছে, এই তো খুব ভালো খুব ভালো। হ্যাঁ, তো এইরকম ভাবে আপনারা যখন জেগে ওঠেন তখন আমাদের মনে একটা আনন্দ লাগে। আর তাই আজকের অনুষ্ঠানে যেহেতু অনেকটা রাত্রে গিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছে, আমার অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা তারা চলে গেছে, তাই অনুষ্ঠানটা এবার যে অনুষ্ঠানে আমরা নিয়ে যাব এটা একটু গরমাগরম অনুষ্ঠানে নিয়ে যাব, কারণ আস্তে আস্তে ঠান্ডাও পড়েছে। আর এই ঠান্ডার সময় এই তো টাকা এসছে, অজিত কাকা, অসীম হালদার, শিল্পী থাকুক আর না থাকুক অসীম হালদারের পুরস্কার থাকবে, এটাই হচ্ছে অসীম হালদার। হ্যাঁ, তো আজকের এই অনুষ্ঠানে সত্যিকারে অনেক দাদা ভাই বন্ধুরা রয়েছে, অনেক মা বোন দিদিরা রয়েছে, তাই সবার আগে কাদের নিয়ে অনুষ্ঠান করব, ছেলেদের না মেয়েদের? যাদের হাততালি বেশি পড়বে তাদের নিয়ে অনুষ্ঠান করব। দেখি আগে মেয়েদের দেখি, দাঁড়া তোরা তো, আমরা তো জিতবই, আমরা তো জিতবই। মেয়েদের নিয়ে কি অনুষ্ঠান করব আগে? যাক, দুই একজন ঘুটে দেওয়ার মতো দিয়েছেন, তবু আপনাদেরকে ধন্যবাদ। ছেলেদেরকে নিয়ে অনুষ্ঠান করব, থ্যাংক ইউ। না আসলে কি, মেয়েরা হচ্ছে একটু দামি, তো মেয়েরা একটু দামি, তার জন্য ওরা হাততালি দিতে চায় না, যে আমার এত দাম বাবা নষ্ট হয়ে যাবে। মেয়েরা দামি কিনা গুরু? ধরে নেন, ধরে নেন মেয়েরা দামি মোবাইল, তাই তো? মেয়েদের অনেক দাম, 15,000, 20,000, 20,000। মেয়েদের দামি বলছে, একটা হাততালি হোক মেয়েদের জন্য, মেয়েদের দামি বলেছি। উনি বাবা থ্যাংক ইউ। মেয়েরা দামি, আর আমরা ছেলেরা 180 টাকার চার্জার। কিন্তু গুরু একটাই কথা, এই মোবাইল যত দামি হোক, চার্জার যত কম দামি হোক, সারাদিনে 3 বার না চার্জ দিলে কিন্তু ওই মোবাইল চলবে না, তাই না? তাই বলি যে ছেলেদেরকে এত কম দেবো না গুরু। হ্যাঁ হবে, সবে তো অনুষ্ঠান শুরু, এখন অনেক বাকি আছে। ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান করি, তারপরে চলে যাব আস্তে আস্তে বড়দের অনুষ্ঠানে। কারণ আজকের অনুষ্ঠানে 3 জন শিল্পী রয়েছে, সবে মাত্র একজন শিল্পী, তিনি তার সঙ্গীত পরিবেশন করে আপনাদের মধ্যে গেলেন। এখনো 2 জন শিল্পী রয়েছে, রকস্টার রয়েছে এবং রয়েছে কলকাতার বিউটি কুইন, যাকে বলা হয় কলকাতা পপ কুইন। হ্যাঁ, নিয়ে আসবো, যাকে দেখতেও সুন্দর, যার কণ্ঠটাও সুন্দর। কিন্তু তার আগে আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে যাব। তো দেখুন আগে, আচ্ছা আজকের অনুষ্ঠানে একটু 2 মাতালে গল্প শোনাবো। 2 মাতালে গল্প শুনুন। একজনের নাম পাঁচু, একজনের নাম কালু। ভালো করে শুনবেন, একজনের নাম পাঁচু, একজনের নাম কালু। তা 2 মাতাল। দেখুন, মাতালরা না থাকলে অনুষ্ঠান হয় না, এটা বললে হবে না, কারণ এটা খেলে এনার্জি বাড়ে, ফাংশনে হাত তালি বাড়ে। তবে নাম টাম দরকার নেই, কথা বলার জন্য 10 টাকা। ধন্যবাদ দাদা। আজকে থেকে ওনার নাম দিলাম বেনাম বাদশা। একটু বেনাম বাদশার জন্য জোর করে হাততালি চাই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ কাকা, যিনি এই 10 টাকা দিয়ে আশীর্বাদ স্বরূপ আমার লাটুদাকে আশীর্বাদ করেছেন, এই 10টা টাকা বড় কথা নয়, 10টা লক্ষ টাকা হয়ে তাদের কাছে ফিরে আসুন। প্লিজ সকলে একবার জোর করে হাততালি দেন দাদার জন্য, এত সুন্দর একটা পারফরমেন্স করার জন্য। থ্যাংক ইউ। তো দেখুন আজকে এই যে বড় বড় অনুষ্ঠান যারা আয়োজন করে তারা, আরে বাবা, হ্যাঁ কোন দাদা? এই দাদা না ওই দাদা? এই দাদা বলছে জনক কুমার বিশ্বাস। আচ্ছা, জনক কুমার বিশ্বাস আমাদের এই, আচ্ছা জনক কুমার বিশ্বাস স্বর্গীয়, কারণ তিনি আমাদের থেকে গত হয়ে গেছেন, কিন্তু তার ছেলে জয়ন্ত কুমার বিশ্বাস, তিনি চক কাঁদিপুর চাইল্ড ক্লাবকে 101 টাকা সহযোগিতা করে আজকের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করলো। একবার জোর করে হাততালি চাই আমাদের জয়ন্ত বাবুর জন্য, থ্যাংক ইউ। আসুন এবার যেটা বলবো, যে দেখুন সেদিনকে আপনাদের এখানে অনেক ভালোবাসা পেলাম, সাথে একটু পোকাও খেলাম, ভালো লাগলো। গলায় কি আটকে গেল? তো দেখুন সেদিনকে আমি আর আমার বন্ধু
আমি প্রত্যেক অনুষ্ঠানে গেলে আমার বন্ধুকে আমি সাথে করে নিয়ে আসি, কিন্তু আজকে আমি আমার বন্ধুকে নিয়ে আসতে পারিনি, কারণ তার ইয়েতে একটা ফোড়া হয়েছে। আরে না, ইয়েতে মানে একটু নিচে নামতে হবে, ইয়েতে মানে অত ওপরে না, একটু নিচে হাঁটুতে ফোড়া হয়েছে, তাই সে আসবে কি করে আগে। তাই আমার বন্ধু সেদিনকে আমার সাথে গেছে একটা 5তলা রেস্টুরেন্টে খেতে। তা হঠাৎ আমার বন্ধু বলছে, লাড্ডু লাড্ডু, মানে কি হয়েছে বন্ধু? বলে অনেকক্ষণ ধরে তুই এই হোটেলে রয়েছিস, ভাল লাগছে না, আমি একটু নিচ থেকে ঘুরে আসি। আমার লিফটে করে তো অনেকটা নামতে হবে, 20 তলার বিল্ডিং। বলছে আমি ঠিক ঘুরে আসবো। তা যথারীতি, হ্যাঁ কাকা, আচ্ছা এটা আমার, ধন্যবাদ। অসীম হালদার, এটা আমার, ধন্যবাদ। তো যাই হোক, ওই বন্ধু যখন নাকি লিফটে করে নামছে, ওই লিফটের মধ্যে দুটো সুন্দরী মেয়ে ছিল। দেখবেন মেয়েরা চেনা হোক আর অচেনা হোক, দুটি মেয়ে এক জায়গা হলে একটু গল্প হবে। তা এক বান্ধবী আর এক বান্ধবী, এই জানিস শ্যামলি বাবা, এই তুই আজকে কি সেন্ট মেখেছিস রে বাবা, তোর বগল দিয়ে কি সুন্দর গন্ধ বেরিয়েছি রে। বলছি জানিস আমি একটা খুব দামি সেন্ট মেখেছি, 250 টাকা দাম। ও বলছি বাবা তোর সেন্টটাও তো খারাপ না রে, তুই কি মেখেছিস রে? বলছে আমি যেটা মেখেছি সেটা বাইরের, ফরেনের, ওটা খুব দামি, ওটা 350 টাকা দাম। এমন সময় আমার বন্ধু সে কি করেছে, ঠুস করে একটা দিয়ে দিয়েছে। খানিকক্ষণ বাদে এক বান্ধবী আর এক, আমরা তো মাত্র 3 জন রে এই লিফটের মধ্যে, তোর গন্ধ ভালো আমার গন্ধ ভালো, এই গন্ধটা কোথা থেকে আসছে রে? আমার বন্ধু তখন বলছে হবে না, আজকে আমি 35 টাকা কিলো মূলো খেয়ে এসেছি, তোমাদের থেকে অনেক দামি গন্ধ কিনা বলো। বলছি বাবারই বাবা। তা এবার দুটো মাতালের গল্প শোনাই। তা 2 মাতাল উদম মদ খেয়েছে, উদম, কেউ কাউকে চিনতে পারছে না, একজন আরেকজনকে ধরে দাঁড়িয়েছে। এই জানিস পাঁচু কি হয়েছে রে কালু? বলছে পাঁচু চ আমরা গিয়ে এবার শুয়ে পড়ি। বলছে চ খালি চ আমরা শুয়ে পড়ি। তা দুজন মিলে যেই নাকি শুয়েছে, এবার ওদের আর ঘরের লাইট নেবারের কথা মনে নেই, দুজন মিলে শুয়ে আছে। আরে বাবা রে এ মারছে, আরে বাবা রে ও মারছে, দুজনাই মশা মেরে বেড়াচ্ছে। বলছে পাঁচু, বলছে কি কালু? বলছে এক কাজ কর, এই লাইটটা না বন্ধ করে দে, তাহলে মশা আর আমাদেরকে দেখতে পাবে না। বলছে ঠিক বলেছিস ঠিক বলেছিস। যথারীতি গিয়ে সুইচটা বন্ধ করে দিয়েছে। খানিকক্ষণ বাদে দেখছে জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে, জ্বলছে নিভছে। বলছে দেখেছিস কালু, এখানকার মশাগুলো কি চালাক, আমরা লাইট বন্ধ করে দিয়েছি বলে হ্যারিকেন নিয়ে আমাদের খুঁজতে এসেছি। আসল কথা কিছুই না বলে সব জোনাকে ছিল। তাই বলি যে এরকম অনেক গল্প হবে। আর ছোট্ট বন্ধু নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করি, কারণ এখনকার ছোট্ট বন্ধুরা তারা পড়াশোনায় খুব ফাস্ট। তাই আমরা আগেকার দিনে পড়েছিলাম আতা গাছে তোতা পাখির ডালিম গাছে মৌ, আর এখনকার দিনে একটু কবিতাটা বদলে গেছে। কি হয়েছে জানো? এখনকার দিনে হয়েছে আতা গাছে তোতা পাখির ডালিম গাছে ডাব, আতা গাছে তোতা পাখির ডালিম গাছে ডাব। আর সেই ছোট্ট বাচ্চাটি বলে দাদুরটাকে লেখা আছে 100% লাভ। এটা হলো এখনকার নতুন কবিতা। তা এরকম একটা বাচ্চাকে যখন মঞ্চে ডেকেছি, আলে শোন বাবা, কি কাকু তুমি আমাকে ডাকছো? আলে হ্যাঁ ডাকছি। পেনশন এসছো? হ্যাঁ একটুখানি। তা যখন নাকি ওকে ডেকেছি, কাকু তুমি আমায় ডাকছো? আলে হ্যাঁ। শোন বাবা, বলছি কি? আলে তুই আমাদের ছোট নদী জানিস? হ্যাঁ বলতো দেখি। বলছে কাকু আমি এখনকার দিনেরটা বলবো না আগেকার দিনেরটা বলবো? আলে এখনকার দিনে আবার নতুন করে কি লেখা হলো শোনা। বলছে কাকু আগেকার দিনে ছিল আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার। ধন্যবাদ আমার সাথে সহযোগিতা করার জন্য। তো যখন নাকি এই বাচ্চাটাকে বলছি, তখন বাচ্চাটা বলছে কাকু এখনকার দিনেরটা বলবো? আলাম বল। বলছে কাকু আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, আমার দাদু দিদিমাকে সোনামণি বলে ডাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, আমাদের পাড়ার মেয়েগুলো হয়েছে প্রেমের হাড়ি। আরে মানে বলছে কাকু এখনকার মেয়েদের আর একটা প্রেম করে মন ভরে না, তাই নাকি? মিথ্যে কথা না বলো। বলছে এখনকার মেয়েরা স্বীকার করে না, এখনকার মেয়েদের আর একটা প্রেম করে মন ভরে না। তাই কি করে বুঝলি? বলবে দেখবে মেয়েরা কিন্তু একটু সাজুগুজু করে আমাদের ছেলেদের জন্যে। আলে তাই তা কি বলতে চাইছিস তুই বল? বলছে যে মেয়েরা কিন্তু দেখবে
এখানকার কোনো মেয়েদের আমি বলছি না, কিন্তু আমার পাড়ার মেয়েদের বলি, ওদের ঘরে কি রান্না হলো সেটা বড় কথা নয়, কিন্তু ওদের বাড়িতে একটা ছোট বাটি ঠিক আছে। সকাল একটা স্যাক্সোফোনটা একটু পরে বাজা বাবা, তো স্যাক্সোফোনটার দামি আমি জানি তো, একটু পরে বাজা। তা দেখবেন যে মেয়েদের বাড়িতে একটা ছোট বাটি আছে, ওতে দেখবেন সকাল হলে খানিকটা জল, দুধ, আটা, ময়দা, বেসন, গুষ্টির পিন্ডি দেখবেন সব দিয়ে ভালো করে ফেটিয়ে দেখবেন মুখে মুখে বসে গেছে। কি করছি আমি মেকআপ করেছি তো। তাই আমার ওই বন্ধুটা বলছে মেয়েরা তোমরা সাজলে গুজলে, মেয়েরা তোমরা সাজলে গুজলে দেখতে লাগে বিউটি, মেয়েরা তোমরা সাজলে গুজলে দেখতে লাগে বিউটি, একটা ছাড়ো একটা ধরো, এটাই কি তোমাদের ডিউটি, এটাই কি তোমাদের ডিউটি, এটাই কি তোমাদের ডিউটি। तो लीजिए आप लोगों की फरमाइश में अभी मंच पर आने के लिए तैयार है कलकत्ता के मशहूर कलाकार, मशहूर नामটা নীল, আমি এটা সার্চ করছিলাম পাচ্ছিলাম না, আমি যাচ্ছি আপনাদের ওখানে। হ্যাঁ, নীল সিনেমা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, নীল সিনেমা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, তিনিও আমাকে পুরস্কার করেছে, এটা আমার সৌভাগ্য। আমি চাইবো ফেসবুকে LADDU লাড্ডু GOPAL গোপাল, আপনারা একটু, আমি আপনাদের সাবস্ক্রাইব করছি, আপনারা একটু পারলে ক্লিপিংগুলো আমাকে দিয়ে দেবেন, ধন্যবাদ। কারণ আপনাদের জন্য আমার একটা অ্যাসেট হয়ে থাকবে। तो लीजिए आप लोगों की फरमाइश में अभी मंच पर आने के लिए तैयार है कलकत्ता के रॉक स्टार मिस्टर शायन। एक बार जोरदार तालियां हो जाए शायन के लिए, प्लीज वेलकम शायन। ভোকাল বাড়াও, হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক চেক, সাফ করুন, চেক, হ্যালো হ্যালো হ্যালো। যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণী বাপুরু রূপে তুমি যদি প্রতিমা যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণী বাপুরু রূপে তুমি যদি প্রতিমা তবু ভালো যে বসতে গেলে কোনো ব্যথায় তোমার
তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও বা ময়ূর মোহর জুড়ে যদি ঝাড়বাতি হয়ে তুমি মাটির ঘরে থেকে যদি মাটির প্রদীপ হও বা ময়ূর মোহর জুড়ে যদি ঝাড়বাতি হয়ে তবু ছড়াতে গেলে এই আলো কোনো আদুরে তোমায় উড়তেই হবে। ও জেনে দেখো তুমি যেমন নূপুর হও, রাশি রাখলে তোমায় বাঁচিতেই হবে। ও মনে রেখো হও যত না দূরের মেয়ে, মাটি ডাকলে তোমায় ছড়তেই হবে। ও জেনে দেখো সবাই তো তালে তালে যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণী হও বা পুরুষ রূপে তুমি যদি প্রতিমা হয়ে যত সহজ সরল ভাবে তুমি যত সাধারণী হও বা পুরুষ রূপে তুমি যদি প্রতিমা হয়ে তবু ভালো যে বাসতে গেলে কোনো ব্যথায় তোমার কাঁদতেই হবে। ও জেনে দেখো তুমি যেমন নূপুর হও, বাঁশি ডাকলে তোমার বাজতেই হবে। ও মনে রেখো হও যত না দূরের মেয়ে, মাটি ডাকলে তোমার ছড়তেই হবে। ও জেনে দেখো ও জেনে দেখো ও জেনে দেখো ও জেনে দেখো। এদিক থেকে আমাদের সুমন বাবু তিনি পুরস্কার করেছেন, ভালোবাসা পাঠিয়েছেন। আর আসছে আমাদের অসীম কাকা, একটু অসীম কাকার জন্য এবারে একটু হাততালি হোক প্লিজ। মানুষটা বারবার প্রত্যেক গানে ছুটে ছুটে চলে আসছে, একেই বলে শ্রোতার ভালোবাসা। আর শ্রোতার ভালোবাসা না থাকলে শিল্পী কখনো ভালো অনুষ্ঠান করতে পারেন না। তাই সত্যি অসীম হালদার মহাশয়কে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে দাদা পুরস্কার দিলেন তাকেও জানাই অনেক ধন্যবাদ। যারা হাততালি দিচ্ছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা হাততালি দেবেন না তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আপনার ব্যাপার, আপনি অসংখ্য নেবেন না অসংখ্য অসংখ্য নেবেন। তাই বলি আমার মা বোন দিদিদের কাছে একান্ত অনুরোধ, আপনাদের মাথায় ওষ পড়ছে না, ভালোভাবে বসে আছেন, একটু হাততালি দিয়ে শিল্পীকে উৎসাহিত করুন। কারণ শিল্পী যখন নিজে আনন্দ পায় তখন অন্যকে আনন্দ ভরিয়ে দিতে পারে। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন, শিল্পীকে উৎসাহিত করুন, নিজের আনন্দ পেতে উঠুন। ধন্যবাদ।